তো আজকে আমরা পড়ব ব্রাঞ্চেস অফ ফিলোসফি সম্পর্কে। ফিলোসফির কী কী শাখা আছে? প্রথমত এপিস্টেমোলজি। এপিস্টেমোলজির কিওয়ার্ড মনে রাখতে হবে আমাদের নলেজ, দ্য স্টাডি অফ দ্য নেচার, অরিজিন অ্যান্ড লিমিটস অফ হিউম্যান নলেজ। ঠিক আছে, তো কিওয়ার্ডটা হচ্ছে এপিস্টেমোলজি, নলেজ। ঠিক আছে, এরপর হচ্ছে মেটাফিজিক্স, যার কিওয়ার্ড হলো রিয়ালিটি, the study of the nature of reality, world and existence। এই যে বাস্তবতার প্রকৃতিটা কেমন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমরা যে এক্সিস্ট করছি এই পৃথিবীতে, তো সেই বিষয়গুলো কি, কেমন কি, এগুলোকে বলে মেটাফিজিক্স। আর কিওয়ার্ডটা মনে রাখতে হবে রিয়ালিটি। আচ্ছা, মেটাফিজিক্সের কিছু সাব ব্রাঞ্চেস আছে। কি কি? কসমোগনি, স্টাডি অফ ক্রিয়েশন, মানে সৃষ্টি সম্পর্কে অধ্যয়ন করা। কসমোলজি, স্টাডি অফ দ্য কসমোস অর ইউনিভার্স। এখানে হচ্ছে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটা সম্পর্কে বা কসমোস সম্পর্কে আমরা অধ্যয়ন করি। অন্টোলজি হচ্ছে স্টাডি অফ বিইং। আমরা প্রত্যেকেই একজন হিউম্যান বিইং এবং আমাদের যে অস্তিত্ব আছে, আমরা যে আছি, তো এটা স্টাডিটা হচ্ছে অন্টোলজিতে করা হয়। ফিলোসফি অফ সেলফ, অ্যানালাইসিস অফ সেলফ। এসকেটোলজিটা কি? কন্ডিশন অফ দ্য সোল আফটার ডে, আমাদের মৃত্যুর পরে আত্মার যে পরিস্থিতি হয় সেটাই হচ্ছে এসকেটোলজি অধ্যয়ন করে সেখানে, সেটা নিয়ে। অ্যাক্সিওলজিটা কি? দ্য স্টাডি অফ ভ্যালুস। অ্যাক্সিওলজির মধ্যে এথিক্স আছে, যার অর্থ হচ্ছে রাইট অথবা রং, মানে কোনো একটা কাজ নীতিগতভাবে ঠিক না ভুল সেটা বিচার করা হয় যেখানে, সেটা হচ্ছে এথিক্স। অ্যাসথেটিক্সে কি করা হয়? বিউটি অ্যান্ড টেস্ট, মানে সৌন্দর্য, সুস্বাদ আর স্বাদ আস্বাদন, এগুলো সব কিছু অ্যাসথেটিক্সের মধ্যে পড়ছে। লজিকের মধ্যে রিজন অ্যান্ড রেশনালিটি অফ লাইফ, কোনো কিছু জিনিসের পেছনে যে কারণ আছে বা সব কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে বোঝবার যে দিকটা বা প্রবণতাটা সকলের মধ্যেই কম বেশি থাকে, তো সেটা হচ্ছে লজিক। আচ্ছা, এরপরে আমরা আসবো ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি। ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বেদের অস্তিত্বর ওপরে যারা বিশ্বাস রেখেছে তারা হচ্ছে অর্থোডক্স, যারা বেদকে মানেনি তারা হচ্ছে হেটেরোডক্স। অর্থোডক্স আস্তিকা। ঠিক আছে, স্বরদর্শনের কথা বলা হয়েছে আস্তিক দর্শনের মধ্যে। আচ্ছা, ন্যায় দর্শনের যিনি ফাউন্ডার ছিলেন তিনি হচ্ছেন মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের ফাউন্ডার যিনি ছিলেন তিনি হচ্ছেন কনাদ। যোগ দর্শনের পতঞ্জলি, সাংখ্য দর্শনের কপিল, পূর্ব মীমাংসার জৈমিনী, উত্তর মীমাংসায় শঙ্করাচার্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে হেটেরোডক্স বা নাস্তিক স্কুল, যেটা যারা কিনা বেদে বিশ্বাস করে না। এর মধ্যে কি আছে? চারবাক দর্শন, যার ফাউন্ডার বা প্রবর্তক হচ্ছে বৃহস্পতি। জৈন দর্শন, যার ফাউন্ডার বা প্রবর্তক হচ্ছে বর্ধমান মহাবীর। বৌদ্ধ দর্শনের ফাউন্ডার হচ্ছে গৌতম বুদ্ধ। এছাড়াও আরও একটা পাওয়া যায় কোথাও কোথাও, সেটা হচ্ছে আজীবিকা, সেটার প্রবর্তক হচ্ছে মাখালি গোসলা।